ব্যক্তি আর এখন বাংলাদেশে কেউ নাই এবং গণতন্ত্র উত্তরণের পথে উনি বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিতে পারেন। আসলে আমরা তো সবাই মিলে আল্লাহর কাছে উনার দীর্ঘায়ু কামনা করি। আমাদের আয়ু থেকে আল্লাহ তুমি বেঁচে নিয়েও যদি আমার নেত্রীকে বাঁচিয়ে রাখো, আল্লাহ তোমার কাছে চিরদিন তোমার রহমতের কাছে আমরা কৃতজ্ঞ। সরকার আজকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে, কেমন ভাবে দেখছেন এই বিষয়টা? আমি সরকারের ব্যাপারটা মানুষই তাকে বহু আগে গুরুত্ব, এই সরকার যখন ছিল না 1981 মে থেকে উনি বাংলাদেশে আজকে সরকার কি বললো না বললো স্যার তারেক রহমান আসলে ব্যাপারে কিছু একটা বলেন। তারেক রহমান আসবে কি এখন আসতে পারছে না? মায়ের এই অবস্থা সব মিডিয়া যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথাটা বলছে, এর বাইরে আমার কোনো কথা নেই। পরিস্থিতি কেমন দেখলেন ভিতরে? পরিস্থিতি কেমন দেখলেন? আমার কাছে যে খবর আছে ওনার পরিবার কাউকে দেয় না, আমার কাছে যে ডাক্তার জাহিদ সাহেবের যে খবর আছে আমি ওনার সঙ্গে কথা বলছি যে আগে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দলীয় নেতাকর্মীরা ভিড় করছে এই জায়গায়, সেক্ষেত্রে কিছু বলবেন কিনা? নেতাকর্মীরা ওখানে যেতে পারছে না। এই যে বাইরে আপনি আবেগ অনুভূতি এটাকে আপনি আমরা তো মানি, উনি তো আমাদের মানে জন্মদাত্রী মা না, কিন্তু সারা জাতির উনি মা। আমাদের যে আবেগ, সেই আবেগটাকে তো আমরা অবদমিত করে রাখতে পারি না। যারা আছে তাদেরকে কি করবে, আমাদের জাতির হিসাবে আবেগ। আরেকটা বিষয়